হয়তো আমার বিয়েটা তোমার সাথে হবে না, অন্য কারোর সাথে হবে। আমার অনিচ্ছা সত্ত্বেও সে আমাকে ছোবে। আমি চাইলেও কিছু করতে পারবো না, সেই শক্তি আমার থাকবে না। আমার অনেক ঘেন্না লাগবে, কারণ আমাকে যে অন্য কারো ছোঁয়ার কথা ছিল। যখন তাকিয়ে দেখব এটা সে না, অন্য কেউ, তখন ঘেন্নায় আমার বমি চলে আসবে। কিন্তু আমি বমি করতে পারবো না। আমি কান্না করব তখন। সে হয়তো তখন ভাববে আমি সুখে কান্না করতেছি, কিন্তু সে বুঝবে না। এভাবে প্রতিটা রাত হবে আমার কাছে এক একটা ধর্ষণের রাত। কিন্তু আমার কাছে কিছুই করার নেই। আমি যে একটা কাগজে সই করে নিজের জীবন অন্যের হাতে তুলে দিয়েছি, প্রতিদিন তার পরিবারের মন জুগিয়ে চলতে হবে। কিন্তু আমি তো তোমার পরিবারকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, তোমাদের মন জয় করার স্বপ্ন দেখেছিলাম। অথচ দেখো, কিছুই হলো না। এক সময় আমি অভ্যস্ত হয়ে পড়ব, তারপর হঠাৎ একদিন জানতে পারবো আমি মা হব। এটা হয়তো নারীর জীবনের সবচাইতে সুখের দিন। কিন্তু আসলে কি আমি ওই দিন সুখী হতে পারবো? না, হব না হয়তো। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করবে, কারণ বাচ্চাটা তো আমার ভালোবাসার চিহ্ন না। তাও ওকে দুনিয়াতে আনতে হবে, কারণ ওর তো কোনো দোষ নেই। ও হওয়ার পর ওর মুখের দিকে তাকিয়ে সব মেনে নিতে হবে। একসময় ওকে বড় করা, স্কুলে নিয়ে যাওয়া, ওকে মানুষের মতো মানুষ বানাতে গিয়ে কখন যে 50 বছর হয়ে যাবে বুঝতেই পারবো না। এর মাঝখানে তোমাকে অনেক মনে পড়বে, লুকিয়ে লুকিয়ে অনেক কাঁদবো। তারপর দীর্ঘশ্বাস ফেলে আবার ব্যস্ত হয়ে যাব। এভাবেই সময় কেটে যাবে। তারপর হয়তো কোনো একদিন রাতে ঘুমের মধ্যেই চলে যাব পরকালে। হয়তো তুমি জানবে না, হয়তো আমার কথা মনে করে তুমিও কোনো বর্ষমুখের দিনে চোখ ভিজাবে, না হয় ভিজাবে না। আমার মনে সেই কথাগুলো, কষ্টগুলো অব্যক্তই থেকে যাবে। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথে